আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 2রা মাঘ 26শে রজব 16 জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আজ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে বিশ্ববিদ্যালয়ের 59টি বিভাগের 4017টি আসনের বিপরীতে মোট 2,72,626 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় 68 জন পরীক্ষার্থী ভর্তির জন্য লড়বেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট 9টি কেন্দ্রে 16, 17 ও 19 জানুয়ারি যথাক্রমে সি, এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রাবির উপাচার্য অধ্যাপক ড মাইনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্রসহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশন সহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার আওতাধীন। এতে দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ফল প্রকাশ করা এবং জালিয়াতি সহ কারসাজি রোধ করা সম্ভব হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে 10 মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নাটোর সদর উপজেলার ডাল সড়ক বাজারে এই নির্বাচনী ব্রিফ প্রদান করেন জেলা সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। তিনি বলেন, দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন, বিরোধী দল থেকে সংসদে ডেপুটি স্পিকার নির্বাচন, 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিকচিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। বগুড়ার ধুনটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি 3টি অস্ত্রসহ 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়ের বাড়ি বাবুর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুরের রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার। বগুড়া 3 মাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার দীর্ঘদিন ধরে বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করত। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। অভিযানে একটি পিস্তল ও 3টি চাপাতি উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনিক তৎপরতা জোরদার, সামাজিক নিরাপত্তা কার্যক্রম তদারকি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। গতকাল দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি নন্দীগ্রাম থানা পরিদর্শন, অসহায় ও প্রান্তিক জনগণের মাঝে নগদ চেক ও সেলাই মেশিন বিতরণ, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নন্দীগ্রাম থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নগদ চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। খেলার খবর, হ্যান্ডবল। চাঁপাইনবাবগঞ্জে বালকদের অনূর্ধ্ব 16 হ্যান্ডবল প্রতিযোগিতায় ফুলকুড়ি ইসলামিক একাডেমি দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সকাল 9টা থেকে জেলা শহরের ফুলকুড়ি ইসলামিক একাডেমি মাঠে প্রতিযোগিতায় 6টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ও ফুলকুড়ি ইসলামিক একাডেমি দল। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দলের 5 গোলের জবাবে ফুলকুড়ি ইসলামিক একাডেমি দল 15 গোল করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মতিন। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:51 এবং সূর্যাস্ত সন্ধে 5:38। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।